ট্রাইগ্লিসারাইড কমানোর ওষুধ খাচ্ছেন, রোজ হাঁটছেন, তবু আপনার ট্রাইগ্লিসারাইড কমছে না। হয়তোবা সমস্যা আপনার প্রতিদিনের এই খাবারেই লুকিয়ে আছে। আজ আমি আলোচনা করব এই কী 5টি বাঙালি খাবার যেটা না ছাড়লে আপনার ট্রাইগ্লিসারাইড কিন্তু কোনোদিনই কমবে না। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমি প্রায়শই পেশেন্ট দেখি যারা আমার কাছে আসেন হার্টের সমস্যা নিয়ে, হার্ট অ্যাটাক নিয়ে বা হার্টের ব্লকেজ নিয়ে। এদের মধ্যে কিন্তু বেশিরভাগ পেশেন্টেরই ট্রাইগ্লিসারাইড বেশি। কারো কারো ট্রাইগ্লিসারাইড 200, 300, 400, ইভেন কারো কারো আরও বেশি থাকে। তো ট্রাইগ্লিসারাইড নিয়ে অনেকেরই একটা মিথ থাকে বা ভুল ধারণা থাকে। তো ট্রাইগ্লিসারাইড আর কোলেস্ট্রল অনেকেই গুলিয়ে ফেলেন। ট্রাইগ্লিসারাইড আর কোলেস্ট্রল কিন্তু এক না। ট্রাইগ্লিসারাইড হচ্ছে আমাদের রক্তে জমে থাকা ফ্যাটের একটা রূপ। তো নর্মাল ট্রাইগ্লিসারাইড কত থাকা দরকার? একজন অ্যাডাল্টের ট্রাইগ্লিসারাইড 150 বা তারও নিচে থাকা দরকার। 70-এর নিচে যদি হয় সেটা আরও বেটার। বেস্ট হচ্ছে লেস দেন 70। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি জানেন, বেশিরভাগ পেশেন্টেরই কিন্তু ট্রাইগ্লিসারাইড 200, 300, 400 বা তারও বেশি থাকে। আর এখানেই হচ্ছে সমস্যাটা। কারণ আমরা ভাবি যে এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল এটা বাড়লেই আমাদের হার্টের সমস্যা হয়, ব্লকেজের হয় বা স্ট্রোকের প্রবলেম হতে পারে। কিন্তু আমাদের দেশে স্পেশালি বেশিরভাগ পেশেন্ট যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের ব্লকেজ আছে বা স্ট্রোক হয়েছে, এদের আমরা দেখি যে এদের এলডিএল কোলেস্ট্রল কিন্তু ততটুকু বেশি থাকে না, অলমোস্ট নর্মাল রেঞ্জেই থাকে। কিন্তু এদের বেশিরভাগ পেশেন্টেরই ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। দুটো জিনিস এই পেশেন্টদের মধ্যে কমন, যাদের হার্টের সমস্যা আছে, হার্টের ব্লকেজ আছে বা স্ট্রোক আছে। একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড এদের বেশি থাকে, আর একটা এইচডিএল কম থাকে। তো অনেক পেশেন্ট এসে আমাকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমাদের তো এইচডিএল কম আছে, এইচডিএল তো গুড কোলেস্ট্রল, তো সেটা কিভাবে বাড়াবো? তো এইচডিএল বাড়ানোর কিন্তু ডাইরেক্টলি কোনো ওষুধ নেই। কোনো ওষুধই ততটুকু আপনার এইচডিএল রেইজ করতে পারবে না। যতটুকু করতে পারবে আপনার নিজের লাইফস্টাইল। আপনি যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করছেন, আপনার ডায়েট যদি ঠিক থাকে, আপনার ট্রাইগ্লিসারাইড বাড়বে। আর ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল অনেকটা কী বলবো, কান টানলে যেমন মাথা আসে, তেমনই যত আপনার ট্রাইগ্লিসারাইড বাড়বে আপনার এইচডিএল কিন্তু কমবে। তো তার জন্য যদি আপনাকে এইচডিএল বাড়াতে হয়, আপনার কিন্তু ট্রাইগ্লিসারাইড কমাতে হবে। আর ট্রাইগ্লিসারাইড কিভাবে কমাবেন সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু ট্রাইগ্লিসারাইড নিয়ে আমাদের মধ্যে মিথ অনেকটাই আছে। তার মধ্যে একটা কমন মিথ হলো ফ্যাট খেলে ট্রাইগ্লিসারাইড বাড়ে, চর্বি নিলে ট্রাইগ্লিসারাইড বাড়ে, স্পেশালি রেড মিট, মাটন নিলে ট্রাইগ্লিসারাইড বাড়ে। এটা কিন্তু একটা ভুল ধারণা। কারণ ট্রাইগ্লিসারাইড রেড মিটে ততটুকু বাড়ে না যতটুকু বাড়বে রিফাইন্ড কার্বোহাইড্রেট আর সুগার থেকে, আর অবভিয়াসলি অ্যালকোহল থেকে। তো এটা একটা কমন মিথ পেশেন্টের মধ্যে থাকে যে মাটন নিলে ট্রাইগ্লিসারাইড বাড়বে বা ডিম নিলে ট্রাইগ্লিসারাইড বাড়বে। আসলে কিন্তু সেটা না। তো আজ আসুন এখন আমরা আলোচনা করি কোন 5টি খাবার দাবার খেলে, যেটা দৈনন্দিন জীবনে আমরা খাচ্ছি, আপনার ট্রাইগ্লিসারাইড বেশি থাকছে। আর বেশি ট্রাইগ্লিসারাইডের জন্যই কিন্তু আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যেমন হার্ট অ্যাটাক, হার্টের ব্লকেজ, স্ট্রোক ইত্যাদি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এক্সেসিভ পরিমাণে হোয়াইট রাইস বা সাদা ভাত। তো ভাত আমরা মোটামুটি সবাই খাই, অনেকেই আবার দিনে 2 থেকে 3 বার পর্যন্ত ভাত খান। কিন্তু সমস্যা কোথায় জানেন? যখনই ভাতটা আমরা এক্সেসিভ পরিমাণে নিই। আর আমাদের মধ্যে অধিকাংশই কিন্তু এক্সেসিভ পরিমাণে ভাত নিই। দুপুরবেলা 2-3 প্লেট ভাত, রাত্রিবেলাও ভাত, অনেক ক্ষেত্রে সকালেও কেউ কেউ ভাত নিচ্ছেন। আর এত বেশি পরিমাণে হোয়াইট রাইস নেওয়ার জন্য আমাদের ট্রাইগ্লিসারাইড বাড়ে। কারণ হোয়াইট রাইস বেসিক্যালি একটা সিম্পল কার্বোহাইড্রেট, যেটা আমাদের ব্লাড সুগারকে অনেকটাই বাড়িয়ে দেয় খাওয়ার পর, আর সেটা থেকেই ট্রাইগ্লিসারাইড আমাদের বাড়ে। তো এক্সেসিভ পরিমাণে হোয়াইট রাইস আপনার ট্রাইগ্লিসারাইড রেইজ করছে, মাছ মাংস কিন্তু রেইজ করছে না। নাম্বার 2, মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, পায়েস, এগুলো হচ্ছে কনসেন্ট্রেটেড ফর্ম অফ সুগার। আর এগুলি যদি আপনি
প্রতিনিয়তই ব্যবহার করছেন সেটা থেকে কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইড বাড়বে। নাম্বার 3, এটা হয়তোবা দেখতে নিরীহ লাগে, কিন্তু অনেকেই আমরা চা খাই, অনেকে আবার দিনে 3, 4, 5 কাপ চা খাই, সেই চাতে চিনি বা দুধ দিয়ে খাচ্ছি। আর যখনই চাতে চিনি বা দুধ দিচ্ছি, এগুলো হচ্ছে লিকুইড ফর্ম অফ সুগার। আর লিকুইড ফর্ম অফ সুগার সলিড সুগার থেকেও আপনার ট্রাইগ্লিসারাইড আর সুগার অনেকটাই রেজ করবে, স্পেশালি যদি আপনি খালি পেটে খাচ্ছেন। অনেকেই আমরা আছি যারা সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠেই চা খাচ্ছি, চাতে দুধ দিচ্ছি, চাতে চিনি দিচ্ছি, সেটাই কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইড প্রচুর রেজ করছে, স্পেশালি যদি আপনি দিনে 3, 4 কাপ বা তারও বেশি চা খাচ্ছেন। আর চার সঙ্গে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন স্ন্যাক্স ব্যবহার করি, প্যাকেট জাতীয় খাবার ব্যবহার করি, যেমন বিস্কিট, ব্রেড, চিড়ে, মুড়ি, খই বা অন্যান্য প্যাকেটের জিনিস। আর এই প্যাকেটের জিনিসই কিন্তু হিডেন সোর্স অফ কার্বোহাইড্রেট, যেটা থেকে আমাদের সুগার অনেকটাই রেজ হয় আর ট্রাইগ্লিসারাইডও প্রচুর বাড়ে। আর 5 নম্বর খাবার দাবার যেটা আপনি দৈনন্দিন জীবনে হয়তো বা ব্যবহার করছেন, যেটা আপনার ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ভাজা বড়া, ডিপ ফ্রাইড আইটেমস, যেমন পুরি, পরোটা, সিঙ্গাড়া, কচুরি, চানাচুর, ভুজিয়া, চিপস, চপ, যত ডিপ ফ্রাইড আইটেমস, যত বেশি ডিপ ফ্রাই করা হবে, ডিপ ফ্রাই করলে ক্যালোরি কাউন্ট অনেকটাই বেড়ে যায়। এমনিতেই এগুলো ময়দা দিয়ে তৈরি হয়, ময়দা হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট, তার মধ্যে যদি ডিপ ফ্রাই করা হয়, এটা বেসিক্যালি একটা টক্সিক কম্বিনেশন, যেটা থেকে আপনার ট্রাইগ্লিসারাইড অনেকটাই রেজ করবে। তো ভাজা বড়া যদি আপনি ডেইলি খাচ্ছেন সন্ধ্যাবেলার স্ন্যাক্সে, সেটা খাওয়া থেকে আপনি বিরত থাকুন। এই 5টি খাবার দাবার বেসিক্যালি আপনার ট্রাইগ্লিসারাইড অনেকটাই রেজ করছে, যেটা আপনি ভাবছেন নিরীহ, যেটা আপনার ক্ষতি করছে না, কিন্তু আলটিমেটলি এটাই কিন্তু আপনার ক্ষতি করছে। হ্যাঁ, আরেকটা জিনিস, ফ্রুট জুস। অনেকে আমরা ভাবি ফ্রুট জুস হেলদি, তো ফ্রুট জুস আমরা নিই, অনেক ক্ষেত্রে বাড়িতে বানানো ফ্রুট জুস নিই, কেউ কেউ তো আবার টিনের ফ্রুট জুস নিচ্ছেন, যেটা দোকানে পাওয়া যায়। এই ফ্রুট জুসও কিন্তু আবার কনসেন্ট্রেটেড ফর্ম অফ সুগার, যেটা আমাদের ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে দিতে পারে। তো তার মানে কি ফল নেবেন না? অবশ্যই নেবেন, ফল ভালো, আপনি হোল ফ্রুট নিন, আস্ত ফলটা নিন, আপনি অ্যাপেল নিন বা অরেঞ্জ নিন, কিন্তু তার বদলে জুস নেবেন না, কারণ জুস নিলে জুসে ফাইবার থাকে না, যেটা ফলে আস্ত ফলে থাকে। আর এই ফাইবার না থাকার জন্য জুসের যেটা সুগার, সেটা আমাদের শরীরে অ্যাবজর্পশন খুব দ্রুত হয়, আর যেটা থেকে আমাদের ট্রাইগ্লিসারাইড বাড়ে। আর অবশ্যই যদি অ্যালকোহল নিয়ে থাকেন, অ্যালকোহল আপনাকে এড়াতে হবে, কারণ অ্যালকোহলও কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইড প্রচুর রেজ করবে। তো এই 5টি খাবার দাবার যদি আপনি মাথায় রাখছেন, এগুলো যদি কন্ট্রোল করছেন, আপনার ট্রাইগ্লিসারাইড কিন্তু কমতে বাধ্য। তো ট্রাইগ্লিসারাইড বাড়লেই কি আপনি ওষুধ খাবেন? না, ওরকম না। যদি ট্রাইগ্লিসারাইড খুব একটা বেশি না থাকে, 150 থেকে 200 মধ্যে থাকে, তাহলে লাইফস্টাইল অবলম্বন করলে আপনার ট্রাইগ্লিসারাইড কমবে। ইনফ্যাক্ট লাইফস্টাইল অবলম্বন করলে আপ টু 50% পর্যন্ত আপনার ট্রাইগ্লিসারাইড কমবে। কিন্তু ট্রাইগ্লিসারাইড যদি খুব বেশি থাকে, অবশ্যই আপনার ডাক্তারবাবু আপনাকে ওষুধ দেবেন। তার মানে হচ্ছে লাইফস্টাইলটা খুব ইম্পর্ট্যান্ট। আর কী লাইফস্টাইল আপনি অবলম্বন করলে আপনার ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রিত থাকবে আর আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন, আসুন আমরা আলোচনা করি। তার মধ্যে নাম্বার 1, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, ভাত। ভাতের পরিমাণ, আপনি ভাত খেতে পারেন, কিন্তু ভাতের পরিমাণ একটু আপনাকে চেঞ্জ করতে হবে। সাধারণত আমরা প্রতিদিনে অনেক ভাত খাই, কিন্তু কতটুকু ভাত খাওয়া সেফ জানেন? একবারে 1 মুঠোর বেশি ভাত খাবেন না। আপনার ফিস্টে, আপনার মুঠোতে যত ভাত থাকবে তার বেশি খাবেন না। তার মানে 1/2 কাপ থেকে 3/4 কাপ। আর তার বেশি যদি ভাত খাচ্ছেন, ভাত যেহেতু বেসিক্যালি সিম্পল ফর্ম অফ কার্বোহাইড্রেট, এটা আমাদের ব্লাড সুগারকে হু হু করে বাড়ায়, আর সেটা থেকেই আমাদের ব্লাডে ট্রাইগ্লিসারাইড বাড়ে, আর লিভারে গিয়ে সেটা ফ্যাটি লিভার হিসেবে জমা হয়। তো ভাতের পরিমাণ কম রাখবেন, আর মনে রাখবেন প্লেট মেথড ফলো করবেন। প্লেট মেথড কি? প্লেট মেথড হচ্ছে আপনার থালার 50% থাকবে শাকসবজি আর স্যালাড, 25% থাকবে প্রোটিন,
যেমন মাছ, মাংস, ডিম, পনির, মাশরুম, ডাল, ছোলা, রাজমা, যে কোনো প্রোটিনের উৎস। আর 25% থাকবে খাদ্যশস্য। এই খাদ্যশস্যর মধ্যে সাদা ভাত হতে পারে, কিন্তু সাদা ভাতের পরিবর্তে আপনি অন্যান্য জিনিসও নিতে পারেন। সবসময় যে হোয়াইট রাইস নেবেন তেমন না, আপনি হোয়াইট রাইসের থেকে অন্যান্য যেগুলো হেলদি রাইস আইটেমস, রাইস যে শুধু হোয়াইট হবে সেটা না, রাইস আপনার ব্ল্যাকও হতে পারে, রাইস আপনার ব্রাউনও হতে পারে, রাইস আপনার রেডও হতে পারে, এগুলোও পাওয়া যায়। ব্রাউন রাইস পাওয়া যায়, আপনি জানেন, ইভেন রেড রাইস পাওয়া যায়, ব্ল্যাক রাইস পাওয়া যায়। আপনি মিলেটের রাইস ব্যবহার করতে পারেন, আপনি ডালিয়া ব্যবহার করতে পারেন, আপনি রাজগিরা ব্যবহার করতে পারেন, আপনি কিনোয়া ব্যবহার করতে পারেন। এগুলো আপনি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন। ডেইলি হোয়াইট রাইস ব্যবহার না করে এগুলো আপনি ঘুরিয়ে ফিরে ব্যবহার করুন। পরিমাণ ঠিক রাখুন, প্লেট মেথড ফলো করুন। আর রাত্রিবেলা যতটুকু কম সম্ভব ভাত কম খাবেন, তার বদলে শাকসবজি, স্যুপ, প্রোটিনের উৎস খান। অনেকেই আছেন ভাবেন কি আমি ভাত তো খাচ্ছি না, আমি রুটি খাচ্ছি, সেটা বেটার অপশন। রুটি স্পেশালি যদি ময়দার রুটি হয়, সেটা কিন্তু ভাতের তুলনায় খুব একটা ভালো জিনিস না। ইনফ্যাক্ট আটাও ততটুকু ভালো না। আপনি খেতে পারেন, কিন্তু পরিমাণ একদম কম রাখবেন। স্পেশালি ময়দা তো আপনি একদম অ্যাভয়েড করবেন। আটা খেতে পারেন, স্পেশালি মাল্টিগ্রেন আটা খেতে পারেন, কিন্তু বেটার অপশন হবে যদি আপনি মিলেটের রুটি খান, যেমন রাগি রুটি, বাজরার রুটি, জোয়ারের রুটি। এগুলো খেতেও ভালো আর সেটা হেলদিও। তো ভাত আপনি পরিমাণ ঠিক রাখবেন, প্লেট মেথড ফলো করবেন। নাম্বার 2, মিষ্টি। স্পেশালি আমরা বাঙালিরা মিষ্টি খেতে ভালোবাসি। রসগোল্লা, সন্দেশ, লালমোহন, পায়েস। মিষ্টি খেলেও ডেইলি আপনি খাবেন না, সপ্তাহে 1-2 দিন ঠিক আছে। আর খেলেও পরিমাণটা আপনাকে মাথায় রাখতে হবে। আর খাবারের পর খান, কখনোই খালি পেটে খাবেন না। যখনই আপনি খালি পেটে মিষ্টি খাচ্ছেন, আপনার সুগার কিন্তু প্রচুর রেইজ করবে। কিছু খাওয়ার পর খান, যেটা আপনার ব্লাড সুগার বা ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রিত রাখবে। নাম্বার 3, চাতে চিনি। চাতে চিনি দেওয়া বন্ধ রাখুন। অনেকেই চাতে চিনি দেন না, কিন্তু তার সঙ্গে অনেক ক্ষেত্রে হেলদি হিসেবে মধু দিচ্ছেন বা গুড় দিচ্ছেন। এগুলো অলমোস্ট বেসিক্যালি সেম। আপনি চিনি দিন বা মধুই দিন বা গুড়ই দিন, সেটা বেসিক্যালি লিকুইড সুগার, আর সেটা আপনার ট্রাইগ্লিসারাইড বাড়াবে। তো ধীরে ধীরে চাতে মিষ্টি দেওয়া বন্ধ রাখুন অ্যান্ড ধীরে ধীরে সেটা অ্যাভয়েড করুন। আর তার সঙ্গে চার সঙ্গে বিস্কিট, ব্রেড, চিড়ে, মুড়ি, খই, ওগুলোর বদলে আপনি হেলদি স্ন্যাক্স ব্যবহার করতে পারেন। কিছু বাদাম আপনি নিতে পারেন, রোস্টেড চানা নিতে পারেন। ভাজা বড়ার বদলে যে কোনো ডিপ ফ্রাইড আইটেমস আপনি অ্যাভয়েড করুন, যেমন সিঙ্গাড়া, কচুরি, চানাচুর, ভুজিয়া, চিপস, চপ। এই ডিপ ফ্রাইড আইটেমসের পুরি, পরোটা, এগুলো ডিপ ফ্রাইড আইটেমসের পরিবর্তে আপনি হেলদি রোস্টেড বা গ্রিলড স্ন্যাক্স নিতে পারেন। রোস্টেড চানা নিতে পারেন, অঙ্কুরিত ছোলা নিতে পারেন, এগুলো আপনি নিতে পারেন। তেমনই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকোহল অ্যাভয়েডেন্স। কারণ অনেকেই আছেন অনেক নিয়মিত অ্যালকোহল নিচ্ছেন, তো সেটা অ্যাভয়েড করাটা খুব ইম্পর্ট্যান্ট। প্যাকেট জাতীয় জুস অ্যাভয়েড করুন, তার বদলে হোল ফ্রুট নিন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, এক্সারসাইজ। আপনি যখনই খাবার খাচ্ছেন, স্পেশালি হাই কার্বোহাইড্রেট খাবার খাচ্ছেন, ভাত খাচ্ছেন, তার সঙ্গে মিষ্টি নিচ্ছেন বা অন্যান্য সোর্স অফ কার্বোহাইড্রেট নিচ্ছেন, সঙ্গে সঙ্গে যদি আপনি শুয়ে পড়ছেন বা বসে বিশ্বকাপ দেখছেন, আপনার ট্রাইগ্লিসারাইড কমবে না। তো প্রতিবার খাওয়ার পর আপনি মিনিমাম 10 থেকে 15 মিনিট হাঁটুন, যেটা আপনার ব্লাড সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করবে, আপনার ট্রাইগ্লিসারাইডও কন্ট্রোল রাখতে সাহায্য করবে। তো এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। খুব বেশিক্ষণ করতে হবে না, প্রতিবার খাওয়ার পর আপনি 10-15 মিনিট হাঁটলেই কিন্তু আপনার এই বেনিফিটগুলো আপনি পাবেন। আপনার সুগার কন্ট্রোলে থাকবে, আপনার ট্রাইগ্লিসারাইড কন্ট্রোলে থাকবে। তো আজ এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে ট্রাইগ্লিসারাইড একটা উপাদান আমাদের ব্লাডে, যেটা এলডিএল কোলেস্ট্রল থেকেও খারাপ। কারণ আমাদের দেশে বেশিরভাগ পেশেন্টদের যাদের হার্টের সমস্যা আছে বা স্ট্রোক আছে বা হার্ট অ্যাটাক হয়েছে, এদের কিন্তু এলডিএল কোলেস্ট্রল অলমোস্ট নর্মাল থাকে, কিন্তু ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, আর তার সঙ্গে এইচডিএল কম থাকে। এই দুটোর কম্বিনেশন খুব খারাপ। আর বেশিরভাগ পেশেন্টের কিন্তু এই দুটোর কম্বিনেশন থাকে, ট্রাইগ্লিসারাইড বেশি, এইচডিএল কম। ওষুধ অবশ্যই আছে, কিন্তু ওষুধের তুলনায় আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যখনই আপনার ট্রাইগ্লিসারাইড কমবে, আপনার এইচডিএল বাড়বে।
তো এই 5টি লাইফস্টাইল যদি আপনি অবলম্বন করছেন, এক্সেসিভ সাদা ভাত যদি আপনি অ্যাভয়েড করছেন, তার বদলে অল্টারনেটিভ হেলদি সোর্স অফ রাইস আপনি ব্যবহার করছেন, পরিমাণ কমাচ্ছেন, প্লেট মেথড যদি আপনি ফলো করছেন, চিনি মিষ্টি যে কোনো ফর্ম অফ মিষ্টি এটা যদি আপনি নিয়মিত ব্যবহার না করছেন, চাতে চিনি দেওয়া যদি অ্যাভয়েড করছেন, অ্যান্ড ভাজা বড়া যদি আপনি অ্যাভয়েড করছেন, স্পেশালি ডিপ ফ্রাইড ফুডস বা বিস্কিট, কেক, এগুলো যদি অ্যাভয়েড করছেন, তার সঙ্গে যদি আপনি হাঁটা চলা করছেন প্রতিদিন, স্পেশালি খাবারের পর, অ্যান্ড অ্যালকোহল অ্যাভয়েডেন্স, এগুলোই কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইডকে কন্ট্রোলে রাখবে, ট্রাইগ্লিসারাইড নর্মাল রাখবে, ইভেন আপনার এইচডিএলকে রেজ করতে সাহায্য করবে। ইনফ্যাক্ট আপনাদের অবগতির জন্য জানাই যে আমার ট্রাইগ্লিসারাইড কিন্তু 39 আর আমার এইচডিএল হচ্ছে 65। আমি কোনো ওষুধ ব্যবহার করি না, আমি এই সিম্পল লাইফস্টাইলই অবলম্বন করছি, যেটা ফলো করে আমার ট্রাইগ্লিসারাইড লেস দেন 50 অ্যান্ড এইচডিএল মোর দেন 50, যেটা একটা আইডিয়াল লিপিড প্রোফাইল হওয়া উচিত। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, এই ভিডিও আপনি শেয়ার করুন কারোর সঙ্গে যার ট্রাইগ্লিসারাইড কিছুতেই কমছে না আর এইচডিএল কিছুতেই বাড়ছে না। আর এই ভিডিও আপনার ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও ফলো করুন, যেটাতে আমরা আলোচনা করেছি সকালবেলার এই কি 5টি অভ্যেস যেটা আপনার সুগারকে কন্ট্রোল রাখতে সাহায্য করবে। আমি ডক্টর অরূপ, একজন কার্ডিওলজিস্ট। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাদের ফলো করুন।